দেখো সকাল সকাল চা বিস্কুট খেয়ে আমি কি করতে শুরু করেছি। দেখো এই আসনটা ওখান থেকে কেনা হয়েছিল, ঠিক আছে, মানে সোনারপুর থেকে, ভ্যান থেকে। আমরা কেউ খেয়াল করিনি যে এটা কাটা রয়েছে। এটা কালারটা দেখে কেনা হয়েছিল, ভাঁজ করা ছিল, খুলিনি। এবার দেখতে পাচ্ছি এখানে বসার পরে দেখতে পাচ্ছি এটা এখানটা দিয়ে পুরোটা কাটা। দেখো এখানটা এখন আমি একটু রিপু করে নিচ্ছি, নাহলে পুরো আসনটাই নষ্ট হয়ে যাবে। চলো আজকে ঠিক করেছি সকালে সকালে একটু সেলাই টেলাই করবো। আর খাওয়া বলতে সকালে জল খাবার ওই স্লাইস রুটি টুটি দিয়ে সারবো, কারণ প্রত্যেক দিন ওই টিফিনের দিকে নজর দিলে না আমি এই কাজগুলো সারতে পারছি না, বুঝেছো। রান্নাঘরে একবার ঢুকলে আমার এই কাজগুলো হয়ে উঠছে না, ওই জন্য আজকে ওই সব দিয়ে টিফিন সারবো। চলো সেলাইটা করে নিই, তারপরে আস্তে আস্তে অন্যান্য কাজে হাত দিই। আবার চিংড়ি মাছ আছে, ওটাও করতে হবে। দেখি কী কী রান্না করি তাকে দেখছি। চলো এখনও ঘর দোসা পড়ে আছে, আমার বড়ো ছেলে ঘুমাচ্ছে, ঠিক আছে। চলো এখন রাখছি তবে। এই দেখো চিংড়ি এগুলো কুটে নিয়ে, বুঝেছো, কালকে নিয়ে এসেছিলো। এখন বসে বসে চিংড়ি কুটবো বসেছি। আর এই যে আমাদের রাস্তার উপরে ঘর, রাস্তার লোক দেখতে দেখতে চিংড়িটা কুটে নিয়ে যাবে। তো শেষমেশ কচুর শাক কিনতে পেরেছি। কচুর শাকটা আনা হচ্ছে পরশু দিন, কিন্তু আমি এখনো কেটে উঠতে পারিনি। পরশু দিন রাত্রে তো শুকিয়ে যাচ্ছে, হয়তো আজকে কেটেই নেবো যে করে হোক। সময় করতে পারছি না বলে হচ্ছে না, এখন থেকে কচুর শাকটা কেটে নিই। আর দেখো কি সুন্দর রোদ উঠে আছে, বুঝতে পারছি। ননটা খুললেই তো ভালো লাগে। দাঁড়া আমি এটা কেটে নিই। বাংলা না অঙ্ক বইটা ঠিক করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ তারপরে এই যে পিকনিকে জামাটা কিনেছি না, এটা সেলাই করেছে, পিকনিকা হচ্ছে না, সেলাই করা হয়েছে। ও তো তোর সাথে ওষুধের বাক্স ব্যালকনটা আছে, ওখান থেকে নিয়ে এসেছি। এই দেখো কচুর শাকগুলো অবশেষে উদ্ধার হলো, আমিও উদ্ধার হলাম, বুঝেছো। কি করছি বলো তো, কমপ্লেনের প্যাকেট থেকে কৌটো ঢাকার গুলোর মাপে মাপে সব কেটে নিচ্ছি, নিয়ে ঢাকার ভেতরে লাগাবো। এই কারণে যে যাতে এগুলো তো ঘরে থেকে যাবে, যাতে পিঁপড়ে পোকামাকড় না ঢুকতে পারে, তাছাড়া বাইরের হাওয়া ঢুকে যাতে ভেতরে জিনিসগুলোকে নষ্ট না করতে পারে। এই কারণে এই কৌটোর সব ঢাকাগুলোতে, মানে যে কটা হয় আর কি, ঢাকাগুলোতে এই কাগজ কেটে কেটে, মানে পিচবোর্ড কেটে কেটে লাগিয়ে দিচ্ছি। ও বাজারগুলো দেখে নাও, ফুলকপি, পেঁপে, ধনে পাতা, লাউ, টমেটো, পেঁয়াজকলি, পেঁয়াজ, আদা, আমলকি, গাজর, এইসবই আজকে বাজার হয়েছে। আর চলো ফ্রিজের কাছে চলো। ডিপ ফ্রিজ থেকে কি বেরোচ্ছে দেখো। এ হচ্ছে চিংড়ি মাছ কুটে গুছিয়ে রেখে দিয়েছি। নীল বক্সটা দেখছো নিচে, ওই নীল বক্সটার মধ্যে রয়েছে কচুর শাক ভাপিয়ে রাখা। বলছি স্টোভ বিক্রি করতে 3খানা মোট স্টোভ রয়েছে, 3 খান, 1 খান 2 খান না, 3 খান। বাবা কে গান গাই? হ্যাঁ আরে তোমার ভাই 3টে স্টোভকে জখের ধানের মতন রেখে দিয়েছে। কিছুতেই ওগুলো কাউকে দেবেও না, বিক্রিও করবে। তেলের দাম 90 টাকা 100 টাকা দিয়েছে। বেলগাছ কত রকম উপকার দেয়, তোমার লাগবে? বেলগাছ কত রকম উপকার দেয়। হ্যাঁ ইকড়ি বিক্রি নিয়ে আসছি একটা। আরে এখনো 2টো আছে। আরে এটা পরে কেনা হয়েছিল সোনারপুরে, এটা তেল ভরার জায়গাটা না তখনই নতুন অবস্থায় ভেঙে গেছে। আর যেটা প্রথম এখানে কেনা হয়েছিল ওটা তাও ভালো আছে। আমি এটা কি হবে বলছিল তো। এই দেখো তোমাদের একটা জিনিস দেখে, দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই আংটি দেখো কেমন ঝকঝক করছে। আর এখানে কি আছে বলো তো, বাড়িতে আমার একটার উপর লোহা বাঁধানো ছিল, ওইটাকে পরিষ্কার করছি। তার আগে আমি হাজব্যান্ডের 2টো আংটি পরিষ্কার করে দিয়েছি, জলটা কি নোংরা হয়েছে, বুঝেছো।
দেখো, এটা পরিষ্কার করেছি। এই আমার এই হাজব্যান্ডের দুটো আংটি পরিষ্কার করেছি, দেখো পুরো ঝকঝক ঝকঝক করছে। তোমরা তো আসলে নোংরা অবস্থা দেখো নি, কি নোংরার গাছ ছিল ভেতরে। এই দক্ষিণেশ্বর থেকে কেনা শাখা, এটা শিরিষ কাগজ দিয়ে না এই দায়গুলোকে ঘষে ঘষে এটা একটু পাতলা শাখা বানাবো। এই যে শিরিষ কাগজ, কালকে খুঁজছিলাম রাখতে। ঠিক আছে, এবার চলো আমাদের খাবার দেখে নাও। এরা খাবার, আর আমার বড়ো ছেলের খাবার। ছোটো ছেলের বাবা খেয়ে নিয়েছে, আমরা দুজন এখনো খাইনি, খেয়ে নেবো। এটা সঙ্গে পরিষ্কার করছিলাম। এটাতে কি বলবো, কিরকম একটা মানে সবুজ সবুজ ছাতা না কী বলে পড়ে গেছিলো। এটা একটা ভেলভেটের উপর লাগানো ছিল চিপটা। যত দোকানে দেখিয়েছিলাম আমি বলেছিলাম না এটা করা যাবে, এটা রূপোর উপর সোনার জল করা, বুঝেছো। শখ করে কিনেছিলাম আমার বাপের বাড়ির ওখান থেকে। এবার এটাকে পরিষ্কার করেছি, শুকোতে রেখেছি এখানে টেবিলে। আর এই শাখাটা তোমাদের দেখানো আমি সেদিনকে, এটা 600 টাকা দিয়ে এখান থেকে করেছি। দেখো শাখাটা খুব সুন্দর। ও বলেছিল এনে দেবে, সে পুজোর আগে বলেছিল, এনে দিয়েছে। আর 650 চেয়েছিল, 600 দিয়ে নিয়েছে। কেমন হয়েছে একটু বলো, ঠিক আছে। শাখার দিকে আমার খুব নজর, হয়েছে বিভিন্ন রকম শাখা করবো। এই শাখা আমি প্রচণ্ড পছন্দ করি। এই দেখো, এই টেপটা কিনেছিলাম আমার দাদা মাকে ক্যাসেট দিয়েছিল, সেই ক্যাসেট শোনার জন্য, আর কি আমি টেপটা কিনেছিলাম। টেপের রেট অনেক নষ্ট হয়ে গেছে, রেডিও কাম টেপ। রেডিও চালিয়ে আমি শুনছি, কাজ করছি। এরকম ঘুরিয়ে রাখতে হয়েছে কেন বলতো, দেয়াল থেকে দেয়ালের ভেতরে তো ওয়ারিং করে ঘ্যাস ঘ্যাস করে আওয়াজ ঘুরিয়ে ঘুরিয়ে হয়েছে, নাহলে আওয়াজ করার কাজে লেগে পড়েছি। আমি ওখান থেকে লাল রাগটা এনে এখানে রেখেছি। আর এখানের রাগটা কী করেছি তোমাদের দেখাচ্ছি, চলো। যদিও যখন যা করেছি এটা ভিডিও করা হয়নি, ভুলে যাই আমি, সময়তে ভিডিও করা হয় না। ঠাকুরের জিনিস রেখেছি, পরিষ্কার করেছি এটা। আবার এখানের রাগটা আবার ওখানে নিয়ে যাব, তো মশলাপাতি রাখবো। আর ওই যেটাতে বইপত্র ছিল সেটা পরিষ্কার করে, নিচের তাকটা ভাঙা ছিল, ঠিক আছে, ওটাকে জুড়ে ডেন্ডার দিয়ে তারপর ব্ল্যাক টেপ দিয়ে জুড়ে এই ঠাকুরের জিনিসগুলো রেখে দিয়েছি। এখানে আমার কোনো তাক ছিল না তো ঠাকুরের জিনিস রাখার, তাই এটাকে তুলে গদিতে একটা চাদর পাতা আছে। এখানে গদি প্লাস্টিক, যখন গদিটা তোলে আমার বিয়ের পরে এখানে, তখন গদি প্লাস্টিকটা ছিঁড়ে ফেলেছে যারা তুলেছিল, ওই জন্য একটা চাদর দিয়ে আমি মুড়ে রাখি। দাঁড়া দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই তোষকটা তুলে গদির চাদরটা তুলে ঝেড়ে, এটা আগেবার কেচেছিলাম, তুলে পেতেছি, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এবার চলো আবার ঝাঁটাটা দেখো, এই ঝাঁটাটার মানে বার্ডসটা ভেঙে গেছিলো প্লাস্টিকের থেকে, তোমরা জানো। আমি এবার ঝাঁটার এই প্লাস্টিক দিয়ে, যে প্লাস্টিক মুড়ে ঝাঁটা আসে, এটা কেটে এটা এরকম করে লাগিয়ে নিয়ে এটা ব্যবহার করছি। যদিও নতুন একটা ঝাঁটা আছে, কিন্তু ওটা দিয়েও ঝাঁট দিই কোনো সময় এটা দিয়েও ঝাঁট দিই। আমি সহজে কিছু ফেলি না। এটা দেখো আমাদের বিয়েতে পাওয়া বাক্স, এটা চেনের মাথা গেছে খুলে, এই বাক্সটা ঠিক করতে হবে, ঠিক আছে। এখন আমার গায়ে হলুদের কি বলবো, গায়ে হলুদের ইয়ে আছে, গামছা আছে, হ্যাঁ, কাপড় আছে, তার সাথে বেনারসি শাড়িটা এই প্রথম এবার কেচে পালিশ করতে দিলাম। এই 21-22 বছর হয়েছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত বেনারসি শাড়ি আমার কাচানো হয়নি। ভাবলাম যে না, একবার পরিষ্কার করে নেওয়াটা দরকার, কাচা নেওয়া দরকার। ওই জন্য বেনারসি শাড়িটা কাচাতে দিয়ে দিয়েছি, মানে পালিশ করাতে দিয়ে দিয়েছি। বাড়ি থেকে এসে এখানে নিয়ে যায়, আবার দিয়ে যাবে। আমি যদি চলেও যাই ওখানে ভাড়া বাড়িতে, তাও আমার মেজুজার কাছে দিয়ে যাবে। আমার হাজব্যান্ড তো আসে বাড়িতে পড়াতে, তখন নিয়ে টাকা দিয়ে দেবে। যদি পালিশ করে দেবে, 250 টাকা নেবে। তোমাদের ওখানে কত কী নেয় একটু বলো তো, ঠিক আছে। দেখো আমার বক্স কাটে পায়াটা এইভাবে উঁচু করিয়ে নিয়েছিলাম। আমার আর বোনের একই রকম চাপ, হ্যাঁ, বিয়ের বেনারসি একটু তফাৎ আছে, কিন্তু প্রায় সব একই রকম কিনেছিলাম, ফুলসজ্জা শাড়ি ঠাড়ি। কারণ আমাদের 2 বোনের পরপর বিয়ে হয়েছে তো, আমার ধরো 23শে জানুয়ারি, আমার বোনের 29শে জানুয়ারি। হ্যাঁ, না না, আর 2বার, ওটা ভাত চাপানো আছে। এই ব্যাপার স্যাপার। আমার 2 ছেলে যথারীতি ছাদে রয়েছে, আর একবার 2 ছেলে যথারীতি ছাদে আছে। আমি রান্না করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি। চলো রান্না করে গেলে ওটা অফ করি। সেই রেশনের চাল কুকারে বসিয়েছি আজকে, কালকে একটু পেঁপের চাল আছে, ওটা গরম করে নিই। তেজপাতা একটু ফেলে দিই, কটা ময়দার প্যাকেট হয়েছে দেখো,
এই একটা, এটার মধ্যে আর একটা ভরা আছে। রান্নার জল নিচে টিউবওয়েল থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসি না, আমার কষ্ট হয়। ছেলেদের বলি বা হাজব্যান্ডকে বলি, যে যখন পারে, মানে যে যখন কাছে থাকে তাকেই বলি আর কি, ওরাই এনে দেয়। কষ্ট হয়ে যায়, আমি হাঁপাতে থাকি, পারি না। এই দেখো কাজ করতে করতে তোমার সাথে কথা বলছি বলে কষ্ট হচ্ছে। এখন আবার বাসন পড়েছে, এই কতগুলো বাসন মেজে নিয়েছি আর সব বারান্দায় গিয়ে দিয়ে আসছি। ভাতটা একটু কুকারটা ঠান্ডা হোক, তবে ভাতটা দেখে নিচ্ছি। চলো, এই দেখো কত বাসন মাজা হয়েছিল, ঠিক আছে। এই স্টিলের ঝুড়িটা, ওই বাসন রাখার ঝুড়িটা ওখানে ছিল, ওখান থেকে এখানে আবার নিয়ে আসা হয়েছে। আমি এই করি, যখন যেখানে রাখলে সুবিধা হবে আমি সেই অনুযায়ী কাজ করি। কাজে এর আগে যেই বাড়িটাতে গিয়েছিলাম ওখানেও যেমন স্ল্যাবের উপর অতটা জায়গা ছিল না যেই ঝুড়ি রাখবো, আবার এখন যেই বাড়িটাতে এসছি সেটাতেও তো জায়গা নেই অতটা, ওই জন্য এখানে এটা রেখে, এখানে ভেঙে যাচ্ছিলো, এখানে একটা তার ছিল, লোহার তারের ছিল, ওটা ভেঙে গেছিলো, তাই ওটা বিক্রি করে দিয়েছি আর এটাকে এখানে এনে রেখে দিয়েছি। আর ওখানে তো দেখেছো প্লাস্টিকের একটা কিনে রাখা হয়েছে, ওটা অল্প জায়গাতেই তো হয়, তোমরা জানো। এখন তো আধুনিক অনেক কিছু বেরিয়েছে, মানে জায়গা অনুযায়ী অল্প জায়গার মধ্যে যাতে কাজ করা যায়, রাখা যায় জিনিসপত্র, তোমরা সবাই জানো। আমি তোমাদের নতুন করে বলবো কি, আমার থেকে বরঞ্চ সবাই বেশিই জানো। চলো ঘরটা ঝাড় দিয়েই বাক্স বের করে রাখলাম, বাদ দেবো করে। আসলে যে খুচখাচ থাকে না, আমি সেগুলো বাক্স করে রেখে দিই মুছকে, যাতে এক জায়গায় ঠিকঠাক থাকে। এটাকে ওখানে মানি প্ল্যান্ট রেখেছি, এটা পরিষ্কার করেছি গ্লাসটা। এর আগে গ্রিন টি জলে দিয়ে গেছিলাম খাবার হিসেবে, এবার পরিষ্কার করে নিয়েছি, বুঝেছ। জলটা পাল্টেছি, গাছের শিকড় টিকড় ধুয়ে আবার ওকে এখানে রেখে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, ইচ্ছা আছে আজকে ছাদটা ঝাড় দেওয়ার। আমাদের তো সবার বাড়ি অনেক বড় ছাদ, কিন্তু পরিষ্কার করার লোক নেই। সারা ছাদে শুধু পাতা পাতা, ধান্দা ছোটো পরিষ্কার করবো দেখি কবে করতে পারি, আজকে করতে পারি কি না। সেলাইও পড়ে আছে, সেলাইগুলো করা হচ্ছে না আমার, সেলাইগুলো কবে শেষ করতে পারি। এদিকে আবার ওখানে ফিরতে হবে, কারণ ছোটো ছেলের উপর স্কুল তো শুরু হয়ে গেছে, এখন ছুটি। একবার যদি ওখানে চলে যাই না, আমার সহজে বাড়ি আসা হবে না। এখানে সুন্দরবন মেলা 3 তারিখ থেকে 12 তারিখ জানুয়ারি। মেলার থেকে বড় কথা যে আমার কাজগুলো সব শেষ হয়নি, আমার সেলাই ঠেলাই আছে, সেগুলো শেষ হয়নি। একবার যদি যাই কবে আবার আসবো তার ঠিক ঠিকানা নেই। আমার হাজব্যান্ড পড়ায় বলে তাকে আসে বাড়িতে, কিন্তু আমার তো সংসার ফেলে ছুটে আসা সম্ভবপর হয় না, কাজেই আমার সহজে আসা হয় না বাড়িতে। ওই জন্য হচ্ছে এসেছি, যখন কাজটা একটু গুছিয়ে নিই তারপরে যাবো, বুঝলে। তাই দেখো হাঁপাচ্ছি, কাজটা করে নিই, ঘরটা ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। ছাদটা ঝাড় দেবো বলেছিলাম না, যদি সময় পাই। তা দেখি আমার হাজব্যান্ডের ঘাটা নিয়ে উঠে গেছে, ও যায় না, ওই এটাতে তোলা আমি এবার বেলচাটা নিয়ে গেলাম, যাতে বেলচা করে ময়লাগুলো তুলে ফেলা যায়, সুবিধা হয়, তার জন্য গেলাম। আর তার সাথে একটু ভিডিও করে নিয়ে আসলাম গাছগুলোর। এই গাছগুলো আমার সেজো জায়গা বসিয়েছে, আর এটা ওদের ঠাকুর ঘর।